আরে 1 মিনিট তো গেছে, 5 মিনিট হয়ে গেছে। কাগজ আমি দিতেছি স্যার, সমস্যা কি? সময় নিচ্ছেন কেন আপনি? সময় নিচ্ছে, কাগজগুলো দেন বড় ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। মামলাটা আসলে আমরা দিচ্ছি যে উনি এই গাড়িতে আপনার পণ্য পরিবহনের জন্য গাড়ি, বুঝছেন, এই পণ্য বহনের গাড়িতে ওনারা আপনার ওই যে যাত্রী নিয়ে যাচ্ছে, যেটা খুবই ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, আমরা নেত্রকোনার সুযোগ্য পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমরা ট্রাফিক বিভাগ কাজ করতেছি, টিআই স্যার আছে, সার্জেন্ট আছে, কনস্টেবল আছে, আমরা সবাই নিরলস ভাবে কাজ করতেছি যাতে যানজটটা সহনশীল পর্যায়ে আনা যায় এবং আমরা স্বার্থ নেত্রকোনা শহরে এখন পর্যন্ত কোনো যানজট হয় নাই বা আশাব্যক্ত সর্বশেষ পর্যন্ত আমরা ভালোভাবে কাজ করতে পারবো এবং নেত্রকোনাবাসীকে যানজট মুক্ত একটা শহর উপহার দিতে পারবো। আচ্ছা, আপনি আজকে কখন থেকে ডিউটি করছেন সে বিষয়ে একটু বলবেন? আমি 2টা থেকে আসছি। আচ্ছা, এই পর্যন্ত কয়টা মামলা দিয়েছেন? না মামলা আসলে একটু চাপ আছে গাড়িগুলো, মামলা করতেছি, যানজটের নিরসন করতেছি, এটাই আমরা কাজ করতেছি। বড় ভাইয়ের নাম কি? আহমদ। আমার নাম আহমদ। হ্যাঁ, আহমদ। আহমদ। পিতার নাম পিতার নাম আছে দেন স্যার। বলেন, আপনার পিতার নামটা বলেন। আমার পিতার নাম তো আপনার পিতার নামটা বলেন। আপনার পিতার নাম কি? আমার পিতার নাম ইজ্জত আলী। ইজ্জত আলী। আপনার গ্রাম কোথায়? টেঙ্গা। হ্যাঁ, টেঙ্গা। টেঙ্গা। টেঙ্গা থানা, নেত্রকোনা। নেত্রকোনা সদর, নেত্রকোনা। আপনার ফোন নম্বরটা বলেন তো। ফোন নম্বর 914 914 63 25 87 63 25 87। আর টাকা বলবেন। হ্যাঁ, আর টাকা বলবেন। কোনটা নেবেন স্যার? দেন কোনটা নেব? এই যে আপনি যাত্রী বলতেছেন, এটা কি ঠিক হইতেছে? স্যার হ্যাঁ, এটা তো ঠিক না। এটা স্যার সবই মানুষের কোনো নিরাপত্তা আছে? আমি বলেন, আমার একার জন্য না, হাজার হাজার গাড়ি বলতেছে না, আমার একার জন্য তো আমি সার্জেন্ট তো বাইরে যেতেছি না, সার্জেন্ট তো আমি একলা না, আইন সবার জন্য আমার একার তো স্যার, ঠিক আছে না? 1000 গাড়ি বলতেছে না, কোনো গাড়ি দেখবেন কত মামলা হইছে। ঠিক আছে, আমি না করছি, আমি আইন সবার জন্য সকাল ফলে ডিউটি করছি, ওনারা মামলা করছে। আমি আইনের বাইরে যাবো না স্যার, এটা কি বলে? না, এটা নাম আইনের বাইরে যাবো নাকি? নাম বলে আইন আমার একা সবার জন্য, শুধু আইন আমার জন্য, সবার জন্য সমান। আইন সবার জন্যই, এটা কি স্যার? সবাই যার নিজ থেকে দায়িত্ব পালন করতে হবে। আরে ভাই, এখানেই দেবো না ভাই, আমি তো বাস করে আমি দিচ্ছি। দিতেছি, তুমি লেখো। আমি বললাম কথা করে না বললা করতে পারো না। বাড়ি থাকি না, এটা দেবো। দাও, হ্যাঁ দাও। ভিতরে ভাই, এমনি ভিতরে গাড়ি করেন। বলেন। ভবিষ্যতে ভালো আছেন আপনি? নাম কি আপনার? মামুন ভাই। এই যাত্রী নিতেছেন, এটা যাত্রী পরিবহনের গাড়ি? কি গাড়ি এটা? পণ্য পরিবহন। এই যে নিতেছেন, এটা ঝুঁকিপূর্ণ হইতেছে না? সবাই যাইতেছে, আমি তো একা যাচ্ছি। যাইতেছে, আপনার সচেতন হতে হবে না? অবশ্যই হতে হবে। এর কোনো নিরাপত্তা আছে? আমাদের কোনো নিরাপত্তা আছে? নিরাপত্তা তো আমি যদি গাড়ি নিয়ে যাত্রী মনে না করি, যদি মাল মনে করি, তাহলে তো নিরাপত্তা নাই। যাত্রী মনে করি তাহলে অবশ্যই নিরাপত্তা আছে, কারণ আমার নিজের জীবনের যে নিরাপত্তা। গাড়িটা বানাইছে কিন্তু পণ্য পরিবহনের জন্য। ঠিক আছে, কিন্তু ঈদ মৌসুম ছাড়া তো আমরা যাত্রী ভরি না। ঠিক আছে, ঈদ মৌসুম ছাড়া ভরেন না, খুবই কম। কালকে আমার গাড়িটা রিকোজিশন করছে ময়মনসিং, ওরা আজকে গাড়িটা ছাড়ছে, কোনো ডিউটি করাই নাই। রিকোজিশন হয় সরকারি কাজই করে, এটা সমস্যা নাই, এটা প্রতিনিয়ত হয়। ঠিক আছে, তাই আপনি কিন্তু আপনি যে কাজটা করতেছেন, এই যে মহিলা মানুষ দাঁড়ায় যেতেছে, এটা কি ঠিক? বলেন, এটা কি আপনার? ঈদ মৌসুম না না, আইন বহির্ভূত কাজ করা যাবে না, নিরাপত্তার একটা ব্যাপার আছে। ঠিক আছে, ঠিক আছে, আমি এখন যাত্রীগুলো নামাই দিচ্ছি, আর কখনো এগুলো পড়বেন না।